চা বাগানের ভেতর দেখা মিলল নীলগাইয়ের, তাও আবার নিকাশি নালার ভেতর আটকে পড়া নীলগাইয়ের দেখা মিলল চা বাগানের ভেতর। নমস্কার, আপনারা দেখছেন আল্লাহবাগ লোকালের সাথে আমি পারমিতা। এখন যে খবর নিয়ে যুক্ত হচ্ছে, যেখানে চা বাগানের ভেতর নীলগাইকে দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মতিধর চা বাগানের বালাসন ডিভিশনের 2 নম্বর সেকশনে। নীলগাইকে দেখার জন্য ভিড় জমিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে রয়েছে ঘোষপুকুর বন দপ্তরের কর্মী ও ফাঁসিদেওয়া বিধাননগর থানার পুলিশ। আজ সকালেরই ঘটনা, যখন হঠাৎ করে স্থানীয়রা চা বাগানের শ্রমিকেরা মতিধর চা বাগানের বালাসন ডিভিশনের 2 নম্বর সেকশনের ভিতরে একটি নীলগাইকে দেখতে পায়। চা বাগানের ভেতরেই ছোটাছুটি করার সময় হঠাৎ করে চা বাগানের নিকাশি নালার ভেতর পড়ে গিয়ে আটকা পড়ে নীলগাইটি। এরপরই খবর ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা এসে ভিড় করে খবর ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে এবং স্থানীয়রা এসে ভিড় করে তা দেখার জন্য। এরপর খবর দেওয়া হয় ঘোষপুকুর বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোষপুকুর বন দপ্তরের কর্মী ও ফাঁসিদেওয়া বিধাননগর থানার পুলিশ। এরপর চা বাগানের ড্রেনের ভেতর আটকে পড়া নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে যায় ঘোষপুকুর বন দপ্তরের কর্মীরা। ঘোষপুকুর বন দপ্তরের রেঞ্জার প্রমিত লাল জানান, সম্ভবত নীলগাইটি নেপাল থেকে এই এলাকায় ঢুকে পড়েছে। নেপালের বেশ কিছু জঙ্গলে আগুন লেগে যাওয়ার কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে যাচ্ছে বলে জানান তিনি। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, সবটাই শোনাবো। আমাদের कहाँ गया है बापी गाड़ी हटाচ্ছে उठाना पड़ेगा उठाने के लिए 4 लड़का दिया होते गाड़ी ये रस्सी को भाई ढीला कर दे। हम लोग बांधा था तो उठाने, ये लोग तो नया गाड़ी में रखे हो गए, आँख बंद कर दिया। अरे आगे बड़ा मिल गए হঠাৎ নীলগাই দেখা গেল, কি রেস্কিউ করতে আপনারা কি বলবেন সেখানে? না, এই যে নীলগাই, এটা এই যে মতিধর টি স্টেটে আমরা পাইছি, এটা খবর আমাদের কাছে আসছিল। তো আমরা দেখতে পাচ্ছি এটা খুব সম্ভবত আপনার নেপাল থেকে নামছে। নেপালে ওইদিকে তো ফরেস্ট ফায়ারগুলো হচ্ছে, তো খুব সম্ভবত ওখান থেকে এইদিকে চলে আসছে আমাদের এইদিকে। তো এখন কোথায় নিয়ে যাবেন? তো এটাকে আমরা রেস্কিউ করব, তাই জন্য আমাদেরকে লোকাল প্রতিনিধিরাও খুব ম্যানেজমেন্ট থেকেও আমাদেরকে সহযোগিতা দিচ্ছে, থানা আছে। তো আমরা একে রেস্কিউ করে ওর ন্যাচারাল হ্যাবিটেটে আমরা রিলিজ করব। কোথায় ওটা? সেটা জঙ্গলে। ওটা কি এখন কি কত বয়স হতে পারে, কি ছেলে? এটা সেই ব্যাপারে নিয়ে আমরা ভেটেরিনারিকে ডাকছি, তো উনি আসবে, হেলথগুলো এসব সব এক্সামিন করবে, তারপরে উনি দিতে পারবে। কোন জায়গায় পাওয়া গেছে? এটা আমরা মতিধর টি স্টেটে এখন বর্তমানে বালাসন ডিভিশনে আছে। আপনার নাম? আমার নাম প্রমিত লাল, আমি রেঞ্জ অফিসার ঘোষপুকুর রেঞ্জ, পার্সন ফরেস্ট ডিভিশন। না, এটা হয়েছে কি, আজকে সকালে আমরা শুনতে পারলাম কি আমাদের মতিধারের চা বাগান 2 নম্বর বালাসন ডিভিশন বলে, এখানে একটা নীল গায়ে আছে দেখতে পারতেছি, আর নলিতে পড়ে আছে। লোকগুলো হাল্লা চিল্লা করে চিৎকার করলো, আমরা এসে দেখলাম সত্যি এখানে একটা নীল গায়ে পাওয়া গেছে। তারপরে আমরা ফরেস্ট টিমকে খবর দিলাম, লোকাল থানাকে ইনফরমেশন করলাম কি এখানে স্যার আপনারা আসেন, আর নীল গায়ে পাওয়া গেছে। ওরা আসছে, রেস্কিউ টিমটা এখন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন নিয়ে যাচ্ছে, ওরা নিয়ে যাবে বলতেছে। তো কখনো বাঘ কখনো নীলগাই, লোকজন তো একটু আতঙ্কে রয়েছে নাকি? অবশ্যই আতঙ্ক তো হবেই, কেন হঠাৎ অনেক জিনিস আগে যেটা আমরা বাগানে দেখতে পারতাম না, এখন বাগানে আমরা দেখতে পাচ্ছি। কখনো চিতাবাঘ হোক বা নীলগায়ে, প্রথম আমি নিজে এখন 30 বছর পর নীলগায়ে শুনতেছি। তো আরও কি জানে, এখন তো বন বলে জিনিস শেষ হচ্ছে, এখন বাগানই সবগুলা দেখা যাচ্ছে। তো আশা করা যায় ভবিষ্যতে আরও কিছু দেখা যাবে। কোথা থেকে আসলো কিছু সেটা আমরা বলতে পারবো না কোথা থেকে। এর আগে তো দেখা যায়নি। এর আগে দেখা যায়নি, নীলগাই এটা ফার্স্ট, এই প্রথম। এমনকি কোথা থেকে, বন দপ্তর কোথা থেকে? আমাদের ঘোষপুকুর রেঞ্জ থেকে বন দপ্তর আসছে। কি নাম আপনার? শাহিদ হোসেন।